না, শুধু সাগরে পানি খায় বাচ্চা আছি রে ভাই। লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্য সাগরে অন্তত 11 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। The Italian Navy on Wednesday took dramatic photographs of a migrant boat capsizing off the Libyan coast, spilling its human cargo into the sea. অবৈধ পথে বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশিদেরকে বহির্বিশ্বের সামনে চোর প্রমাণিত করে রেখে দিয়েছে এই অবৈধ পথে বিদেশ যাওয়ার যাত্রীরা এবং এই দালাল চক্রগুলো। অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিসে পাড়ি জমানোর সময় ভূমধ্য সাগরে খাবার ও পানির অভাবে 11 বাংলাদেশের মৃত্যু হয়েছে। আপনারা আর কতটা নিচে নামবেন? না দেশের মান সম্মান রক্ষা করতেছেন, না নিজেদের জীবন রক্ষা করতেছেন। ছোট্ট একটি গ্রামের দরিদ্র ছেলে সালমান, তার বাবা একজন দিনমজুর, সেও খেতে খামারে কাজ করে কোনো মতে জীবন চালায়। ঘরে অসুস্থ মা, বোনটার বিয়ে হচ্ছে না, সম্পূর্ণ দায়িত্বটা তার উপরে। এই মুহূর্তে এই ছেলেটা হতাশ হয়ে কি চিন্তা করতে পারে? এমন একটি মুহূর্তে তার গ্রামের একজন চাচা তাকে বলল, আরে তোমাকে দেখে তো আমার খুব মায়া হয়, তুমি এই দেশে পড়ে থেকে কি করবে? তুমি বিদেশ চলে যাও, বিদেশ গেলেই উন্নত জীবন, লাখ লাখ টাকা, বোনটার বিয়ে দিতে পারবা, মাকে ডাক্তার দেখাতে পারবা, এমনকি তুমি তোমার পরিবার নিয়ে ইউরোপে বিলাসবহুল জীবন যাপন করতে পারবা। এই মোমেন্টে এইটা ছাড়া আর কি করতে পারে? এখান থেকে শুরু হয় সালমানের ফাঁদে পা দেওয়া। এই স্বপ্ন নিয়ে দালাল তাকে বলল, বেশি কিছু করতে হবে না, কোনো ভিসা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট আমাকে টাকা দিবা, আমি তোমাকে ইউরোপ পাঠিয়ে দেব। সেই দালালের কথায় ভুক্তভোগী হয়ে অনেকেই ছুটে চলে ইউরোপের উন্নত জীবনযাত্রার দিকে। যাওয়ার পর কি হয়? কেউ সমুদ্র পথে, কেউ জঙ্গলে পাড়ি দিয়ে এভাবে যায়। রাত তখন 2টা, সাগরে উত্তাল ঢেউ। এই সময় শুরু হলো সালমানদের যাত্রা, যেটাকে তারা তাদের ভাষায় গেম বলে থাকে। এমন মুহূর্তে নৌকাটি যখন ছেড়ে দিল, ছোট্ট ডিঙি নৌকায় অনেকজন মানুষ গাদাগাদি হয়ে রওনা দিল ইটালির দিকে। মাঝ সমুদ্রে এক উত্তাল ঢেউয়ে তাদের নৌকাটি ডুবে গেল এবং মৃত্যুবরণ করলো সালমান সহ সকলেই। সালমানের মা আজও দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে তার ছেলের ঘরে ফেরার। এই গল্পটা কিন্তু শুধু সালমানের একার নয়, বাংলাদেশের বর্তমান প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের সন্তানদের একই গল্প। তারা দালালদের কথায় উন্নত জীবনযাত্রার দিকে ছুটে চলে, অথবা বর্তমানে যারা বিদেশে পৌঁছেছে, বৈধ পথে হোক কিংবা অবৈধ পথে, তাদের উন্নত ছবি, উন্নত লাইফ লাইট এইসব দেখে আকর্ষিত হয়ে তারা ছুটে চলে অবৈধ পথে বিদেশ যাওয়ার জন্য। কিন্তু এই অবৈধ পথে বিদেশ যেতে যে কতগুলো মানুষ মারা গেল, কতগুলো জীবন চলে গেল, কতগুলো পরিবার নষ্ট হলো, এই কথাটা কয়জন দেখে? অর্থাৎ এই ভিডিওগুলো কয়জন প্রকাশ করে? যারা ওইখানে পৌঁছে গেছে সেইগুলো প্রকাশিত হয়, কিন্তু এর পার্সেন্টেজটা কত পার্সেন্ট মানুষ পৌঁছাতে পারে আর কত পার্সেন্ট মানুষ ঝড়ে মৃত্যুবরণ করে, মরুভূমিতে ক্ষুধায় মৃত্যুবরণ করে, কিংবা সন্ত্রাসী দলের হাতে মৃত্যুবরণ করে, সেই পার্সেন্টেজটা কয়জন দেখে? মানুষের জীবনের কথা তো বাদ দেন, এরপর যদি আপনি দেশের কথা চিন্তা ভাবনা করেন, বিদেশে অবৈধ পথে যাওয়ার জন্য বাংলাদেশের মান সম্মানটা যে কতটা ন্যূনতম পর্যায়ে পৌঁছে গেছে, এটা আপনারা বিদেশি কিছু বড় বড় ব্লগার কিংবা অনেক সাংবাদিকদের কথা শুনলেই যা দেখতে পারবেন। আমি রিসেন্টলি আমার একটি ঘটনা বলতে পারি। আমার পরিচিত এক বড় ভাই, তার বোন এবং তার বোন জামাই সকলে তারা ফিনল্যান্ডে থাকে, এবং তার মা তার বোনের সাথে দেখা করতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেয়। ভিসা অফিসার থেকে সেখান থেকে তাকে ভিসাটা রিজেক্ট করা হয় এবং তাকে কারণ দেখানো হয়, আমরা সন্দেহ করছি আপনি সেই দেশে গিয়ে আর ফেরত আসবেন না, এই কারণ দেখে তাকে রিজেক্ট করা হয়। অর্থাৎ বাংলাদেশিদের মান সম্মান কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমার ভাই আমাকে এসে বলতেছিল যে, রনি, আমি যখন পাসপোর্ট অফিসে গিয়েছি, সারিবদ্ধ লাইন থেকে আমাকে যখন পুলিশ টান দিয়ে সরিয়ে নিয়ে গেল, বললো যে আপনি একটু এইদিকে আসেন বাংলাদেশি পাসপোর্ট থেকে, নিজেকে তখন চোর চোর বলে মনে হয়। অর্থাৎ এই অবৈধ পথে বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশিদেরকে বহির্বিশ্বের সামনে চোর প্রমাণিত করে রেখে দিছে এই অবৈধ পথে বিদেশ যাওয়ার যাত্রীরা এবং এই দালাল চক্রগুলো। আপনারা আর কতটা নিচে নামবেন? না দেশের মান সম্মান রক্ষা করতেছেন, না নিজেদের জীবন রক্ষা করতেছেন। বিদেশ যাওয়া কোনো অবৈধ কাজ না কিংবা কোনো অপরাধের কাজ না। বিদেশে যাওয়ার পরে মানুষেরা, বাংলাদেশটা মূলত চলতেছে বৈদেশিক মুদ্রার কারণে এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কারণে। আমি এখানে কোনো বিদেশিদেরকে ছোট করে দেখছি না, তবে আপনি যে সম্মানের কাজটা করতেছেন, আপনি দেশটাকে রক্ষা করতেছেন, সেটা আপনি সম্মানের সাথেই করেন, কিন্তু
কেন আপনি অবৈধ পথে বিদেশ গিয়ে দেশের মান সম্মান ডোবাবেন? কেন এবার নিজের পরিবারের মান সম্মান ডোবাবেন? আমাদের সমাজ এই জিনিসটাকে এমন ভাবে করে প্রকাশিত করছে, এমন ভাবে উৎসাহিত করছে, যেখানে একটা ছেলে মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে এমন সে চিন্তা ভাবনা করে, আমি বড় হয়ে লিবিয়া যাব, লিবিয়া দিয়ে ইটালিতে অবৈধ পথে যাব। হোয়াট ইজ দিস? মানে অবৈধ পথ একটা চুরির রাস্তা, চুরিটা মানুষের কাছে ফেভারিট হয়ে যেতেছে। আপনারা কেন ওইগুলোকে প্রমোট করতেছেন? আপনারা বৈধভাবে দেশের বাইরে যান, আপনার দেশের মান সম্মানটাকে রক্ষা করেন। যদি আজকে বাংলাদেশের কেউ অবৈধ পথে বিদেশ না যেত, তাহলে আমাদের এই ভিসা জটিলতা হইতো না। অনেকে বলতে পারেন, ভাই ভিসা জটিলতা, ভিসা পাওয়া যায় না, এই সেই। ভাই ভিসা জটিলতা আপনি করছেন, আপনার পরিবার করছে। যদি আপনারা কেউ অবৈধ পথে বিদেশ না যেতেন, বাঙালিদের মান সম্মানটা না ডুবাইতেন, তাহলে তার এই অপমানটা আমাদেরকে নিতে হইতো না। বিদেশে যাওয়া, বিদেশে কাজ করা সম্মানের একটা কাজ, যেটাকে আপনারা সম্মানের সাথেই করেন। এটাকে চুরি বাটপারি বানায়েন না প্লিজ।